দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামের সীতাকুণ্ডে ৮ কোটি ৯২ লাখ টাকার কাপড় ও সিগারেট জব্দ করেছে কোস্টগার্ড। বাহিনীর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানিয়েছেন, গোপন সংবাদ পেয়ে সীতাকুণ্ড থানার ছোট কুমিরা বাজার সংলগ্ন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বিশেষ অভিযান চালানো হয়। একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে জব্দ করা মালামাল চট্টগ্রাম কাস্টমসে হস্তান্তর করা হয়েছে। বগুড়ায় শিবরাত্রি ব্রতোৎসব পালন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। এ উপলক্ষে শহরের কালীতলা হাটের শিব মন্দিরে ভক্তরা বেলপাতা সংযুক্ত পুষ্পাঞ্জলি, দুধ, দই, ঘি, নানা ফলসহ ভোগ সামগ্রী নিবেদন করেন। এছাড়া পুলিশ লাইন শিব মন্দিরে 4 প্রহরব্যাপী পূজা অর্চনার আয়োজন করা হয়। ঝালকাঠির পোনাবালিয়া গ্রামে শুরু হয়েছে শিব চতুর্দশীর মেলা। পুণ্যার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে সদর ও নলছিটি উপজেলার সীমান্তবর্তী শিববাড়ি মন্দির প্রাঙ্গণ। দেশ বিদেশের নানা বয়সের পুণ্যার্থীরা ভিড় করেছেন সেখানে। চাঁপাইনবাবগঞ্জের কালেক্টর গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে পিঠা উৎসব হয়েছে। বাংলার ঐতিহ্য আর সংস্কৃতি শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রয়াস থেকে বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রুমানা আফরোজ। পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ঝিনাইদহে হয়েছে জমজমাট বসন্ত উৎসব ও পিঠা মেলা। শহরের চারুগৃহ ও শিশু স্বর্গ স্কুল প্রাঙ্গণে হয় আয়োজন। এই আয়োজন ঘিরে দর্শনার্থীদের মধ্যে ছিল উৎসবের আমেজ। ঝালকাঠির রাজাপুরে সুবিধা বঞ্চিতদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে উপজেলা জামায়াতে ইসলামী। রাজাপুর ক্যাডেট মাদ্রাসা চত্বরে সুবিধাবঞ্চিত 2 শতাধিক মানুষের মাঝে রমজান উপলক্ষে এসব সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা জামায়াত আমির মাওলানা কবির হোসেন এতে প্রধান অতিথি ছিলেন। ময়মনসিংহে ওয়েডিং ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়েছে। ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করেন ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত। 6টি দলের অংশগ্রহণে এই টুর্নামেন্টে 72 জন ফটো ও সিনেমাটোগ্রাফার অংশ নেবেন। নেত্রকোনার মুহিব্বিনে আহলে বাইত রেজভিয়া দরগা শরীফে অনুষ্ঠিত হয়েছে 16তম ওরসে আজিম। দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণে হয় আখেরি মোনাজাত। পরিচালনা করেন মুফতি নাজিরুল আমিন রেজভি সোবহানি। বক্তব্য রাখেন শাহজাদা মুফতি নাইমুল আমিন রেজভি, মুফতি কাজী সিদ্দিকুর রহমান নাজিরি ও মুফতি ইব্রাহিম খলিল রেজভি। সিরাজুম মনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।